আসসালামু আলাইকুম। আজকে একটা দুঃখজনক ঘটনা শেয়ার করব। আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে। আমাদের মির্জাপুরে আমার একটা ফ্রেন্ড আছে যে দীর্ঘদিন ধরে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করতেছিল। আমিও তার সাথে অনেকদিন ধরে এই চেষ্টা করতেছি। তো হঠাৎ করে ওর ভিসা টিসা হয়ে যায় পর্তুগালের জন্য। এই যে গত 3 তারিখে ওর সাথে ঢাকা গিয়ে এজেন্সির অফিস থেকে পাসপোর্ট ভিসা সব নিয়ে আসলাম। ওকে হালকা টালকা শপিং টপিং করে দিলাম। 5 তারিখে ওর ফ্লাইট ছিল, 5 তারিখে চলে গেল। ভালোভাবে ঠিক মতো সহি সালামতেই পৌঁছেছিল। তারপরে 2 দিন পরে কথা হয়, সব ঠিকঠাক আছে। তো হঠাৎ করে কালকে ওকে মেসেজ দিয়েছিলাম যে আপনাকে মনে পড়তেছে, মিস করতেছি দাদা, কেমন আছেন। আমি জানি না অ্যাকচুয়ালি। তো আজকে হঠাৎ করে সকালে ফেসবুকে দেখি নানান ছড়াছড়ি। কি হয়েছে যে সেই আমার বন্ধুটা, আমার দাদাটা, আমি তাকে দাদা বলছি, যেহেতু সে হিন্দু, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে জিনিসটা আমার খুব খারাপ লাগলো। তো সে নাকি মারা গেছে, নিজের কাছে খুব খারাপ লাগতেছে। আমি অবাক হলাম যে এত কষ্ট করে, এত টাকা পয়সা অ্যারেঞ্জ করে, অনেক কষ্ট করে টাকা পয়সা অ্যারেঞ্জ করছে। ওর যাওয়ার মাঝখানে অনেক সমস্যা হয়েছিল টাকা পয়সা নিয়েও। 18-19 লক্ষ টাকা কন্ট্রাক্ট ছিল, সেটা এখানে 24 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তো আজকে হঠাৎ করে দেখি যে সে পর্তুগালে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে ওরা একটা প্রাইভেট গাড়ি, ছোটো একটা গাড়িতে ছিল। তো সেই গাড়িতে 5 জন ছিল। ওরা হয়তো রাস্তা পার হইতেছে গাড়িটা নিয়ে এক গ্রামের সাইডে, পর্তুগালের গ্রামের সাইডে। তো তখন খুব দ্রুতগামী একটা ট্রেন এসে ধাক্কা দিয়ে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়। তো ওই গাড়ির ভিতরে থাকা 5 জনের মধ্যে ওর সাথে সাথে মারা যায়, আর 5 জন নাকি খুবই আশঙ্কাজনক, খুবই খারাপ অবস্থা। আমি ফেসবুকে ভিডিওটা দেখছি, তো আমি অন্য কোনো ভিডিও বা ছবি শেয়ার করলাম না। মানে খারাপ লাগতেছে, সত্যি খারাপ লাগতেছে। সবাই ওনার জন্য দোয়া করবে।